আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে ভার্সিটি গেমার্সের পক্ষ থেকে স্বাগতম। অলরেডি আমরা অ্যাডমিশন ইংলিশ সিরিজের 7টা ক্লাস নিয়েছি এবং আমরা অ্যাডজেক্টিভ শুরু করছিলাম গত ক্লাসে, এবং আমরা আজকে অ্যাডজেক্টিভটা শেষ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা আমাদের 8ম ক্লাস এবং অ্যাডজেক্টিভ শেষ হওয়ার পরে আমরা খুব দ্রুত আমরা পার্ট সার্ভিস প্লিজ শেষ করব। ওকে, এখন দেখো আমরা অ্যাডজেক্টিভের মধ্যে আমরা প্রথমে এখন আজকে পড়ব কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হাইফেন দাও না তোমরা, এটা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। মজার না বিষয়টা? দেখো এখানকার রুলস কি বলে, সংখ্যা এবং নাউন মিলে। সংখ্যা কি বলতো, এই যে মনে করো 4, তারপরে কত 5, এগুলো মনে করো সংখ্যা, এবং নাউন যেগুলো আছে মিলে অ্যাডজেক্টিভ হলে উভয়ের মাঝে হাইফেন দিতে হয়, একে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। আচ্ছা দেখো নোট, এখানেও হাইফেনের পরবর্তী অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখো দেখো এখানে যেটা বোঝাইছে যে অ্যাডজেক্টিভের সাথে এস বা এস দেওয়া যায় না। যখন নাউন এবং সংখ্যা মিলে একটা অ্যাডজেক্টিভ হলো, সে অ্যাডজেক্টিভের সাথে কি এস বা এস যুক্ত করতে পারবা না? অবশ্যই আমাদের নাউনের সাথে করতে হয়, তাই না? দেখো আমাদের एग्जांपल দেখি চিন্তা বুঝতে পারবো। দেখো এখন দেখো এইটা আমরা যদি বলি, এইটা আমরা সিগনিফিকেন্টলি বুঝতে পারবো। দেখো ক্যান ইউ মেক সেন্স ফর $20 বিল? তোমরা আর কি এটা প্রশ্নবোধক চিহ্ন হবে, মানে তোমার যে $20 যে বিল আছে এটা একটা সেন্স করে দিতে বলছে। ঠিক আছে, এত টাকা ভাঙাই দেয়া বুঝো না এটা। এখন দেখো এখানে কি বলছে, $20 বিল। আমরা যদি একটু মেনশন করার চেষ্টা করি, দেখো কি আছে, $20 বিল, তাই না? এইখানে মেইনলি দেখো 20 এটা একটা সংখ্যা, আর এইটা হচ্ছে আমাদের ডলার, এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে আমাদের কি সংখ্যা, সবই সংখ্যা। তাহলে এই দুইটা মিলে আমাদের কি বুঝাইছে, অ্যাডজেক্টিভ হয়েছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের মাঝখানে কি থাকবে আমাদের, এই যে হাইফেন, এবং লাস্টে $20 কখনোই হবে না, এস বাই এস যুক্ত হবে না। আর এছাড়া আমরা নাউনের সময় পড়ছি 20 মানে কি একটা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, তখন কি আমাদের কি হান্ড্রেডস অফ ইয়ার্স অ্যাগো, তাই না? মানে শত শত বছর পূর্বে। বাট 100 ইয়ার্স অ্যাগো, 200 ইয়ার্স অ্যাগো, তখন দেখো আমরা কি বলছিলাম, হান্ড্রেডস ইয়ার্স অ্যাগো, হান্ড্রেডস ইয়ার্স অ্যাগো। ঠিক আছে, বাট 200 ইয়ার অ্যাগো, 200 ইয়ার্স অ্যাগো, 200 ইয়ার্স অ্যাগো। এখন দেখো এই 100 এর সাথে কি এখানে এস যুক্ত করা আছে? যুক্ত করা হয়নি, কারণ কি 2 দ্বারা স্পেসিফাই করা আছে। ঠিক আছে, এই বিষয়টা এভাবেও তুমি ধরতে পারো। ঠিক আছে, আচ্ছা নেক্সট যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো কি বলা আছে আমাদের এনাফের ব্যাপার। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় দেয় এবং আমাদের ভুল যায়, তো তোমরা এটা সুন্দর মতো করে শেখার চেষ্টা করবা। দেখো এখানে এনাফের ব্যবহার আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, এনাফের ব্যবহার আমরা কিভাবে করতে পারি, দেখো দেখো এখানে এনাফ শব্দটি নাউনের, এনাফ শব্দটি কিসের, নাউনের পূর্বে বসে। দেখো নাউনের পূর্বে বসে। ওকে, তাহলে দেখো অর্থাৎ এনাফ প্লাস নাউন হয়, এইটা মনে রাখলেই হবে, মানে এনাফ প্লাস নাউন হয়। দেখো এখানে তাহলে উই নিড এনাফ ফুড, এই যে ফুড এটা আমাদের কি একটা নাউন, এনাফ কি আমাদের একটা আছে অ্যাডজেক্টিভ শিখছি, অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভটা আমাদের কি হচ্ছে, এনাফটা হচ্ছে কিসের ভাবে বসছে, নাউনের পূর্বে বসছে। ঠিক আছে, বা এনাফ শব্দটি নাউনের পূর্বে বসছে। দেখো তারপরে দেখো আমাদের উই হ্যাভ এনাফ টিকেটস, এনাফটা কিসের পূর্বে, টিকেটস কি আমাদের নাউন, নাউনের পূর্বে তাহলে কি বসলো আমাদের এনাফ। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা প্রশ্ন যদি বলি আমরা, ওয়ান মাস্ট নিড ড্যাশ টু ড্রাইভ এ কার, ওয়ান মাস্ট নিড এনাফ এক্সপেরিয়েন্স। এই যে দেখো এনাফ এক্সপেরিয়েন্স, এনাফের পর কি বসছে, নাউন বসছে। ঠিক আছে, এক্সপেরিয়েন্স এনাফ তো হয় না, কারণ এনাফ তো আগে বসবে, কারণ এক্সপেরিয়েন্সটা কি আমাদের কি নাউন, লাস্টে এনসি আছে, এটা কি আমাদের নাউন, নাউনের পূর্বে কি বসবে, এনাফ বসবে। তাহলে দেখো নাউন কোথায় আছে, আর দেখো এই যে এটা এক্সপেরিয়েন্স, এটা তো পাস্ট ফর্মে চলে এসেছে, তাহলে কিন্তু আমাদের কিন্তু হবে না। ওকে, দেন রুল 2 যদি আমরা দেখি, কিন্তু এনাফ শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্ষেত্রে এর পরে বসে, অর্থাৎ অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ এর পরে এনাফ হয়। যেমন আমরা যদি एग्जांपल দেখি, ফয়সাল শুড বি স্ট্রং এনাফ। দেখো তো এখানে স্ট্রং এটা শক্তিশালী। ঠিক আছে, এটা কি বলছে, তার কি অ্যাডজেক্টিভ, তার সে কি অবস্থায় আছে, তার কি এটা কি শক্তিশালী না, অ্যাডজেক্টিভ। তারপরে কি বসছে, এনাফ। তারপরে আকাশ ইজ নট ওল্ড এনাফ, ওল্ড মানে কি সে বয়স্ক, তার অবস্থা বোঝাচ্ছে, এটা কি অ্যাডজেক্টিভ। এরপরে কি বসছে আমাদের, এরপরে আমাদের বসছে কি এনাফ। তাহলে আমাদের কি নাউন, এনাফ প্লাস নাউন, এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস এনাফ, এইটাই জাস্ট আমাদের এই দুইটা জিনিসই মনে রাখতে হবে, এইটা আর এইটা। ঠিক আছে, এই দুটো মনে রাখলে আমাদের কিন্তু হয়ে যাবে। এন্ড লাস্টে একটা প্রশ্ন সলভ করি, দেখো হি ডিড নট, দুঃখিত, হি ডিডন্ট, দেখো কি আছে, হি ডিডন্ট গেট জব বিকজ হি ওয়াজ নট, এখন দেখো অপশন দেখো, হি ওয়াজ নট এনাফ ট্রেনিং, এটা তো বাক্যের সাথেই মিলে না, হবে না। ঠিক আছে, এখন দেখো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি ট্রেনিং আর এনাফ দেওয়া আছে, তাই না? এখন তোমরা বলো ট্রেনিংটা কি, এখানে আমাদের
ট্রেনিং এটা কি আমাদের বলো, তোমরা এটাই বলো যে এখানে ট্রেনিংটা হচ্ছে আমাদের মেইনলি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কারণ দেখো প্রত্যেকটা জায়গাতে ট্রেনিংটা আমাদের কি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, কারণ দেখো আগে আছে এনাফ, তাই না? দেখলেই বোঝা। তাহলে এখন দেখো হি ওয়াজ নট ট্রেইনড এনাফ, যে ওয়াজ আছে তাহলে কি পাস্ট টেন্স ট্রেইনড এনাফ, এটা আমাদের কি হবে তাহলে? তাহলে এখন দেখো ট্রেইনড এনাফ ওয়াজ নট ভার্ব, তাহলে এখানে ট্রেইনটা কি হিসেবে কাজ করছে আমাদের? অ্যাডভার্ব, শেষ, তাই না? ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, তাই না? এই জিনিসটা আমাদের কিন্তু বুঝতে হবে। ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এরপরে এইবার আমরা আলোচনা করব তোমাদের সো সাচ দ্যাট এর বিষয়ে। দেখো প্রথম নাম্বার রুলসে দেওয়া আছে কারণ এবং ফলাফল বোঝাতে সো দ্যাট ব্যবহার হয়, ঠিক আছে? তুমি একটা কারণ করলা, কারণ মানে কাজ করলা, সেটাকে সো দ্বারা বোঝানো হয়, সেটা কারণ। দ্যাট দ্বারা তার ফলাফলটা প্রকাশ করা হয়, ঠিক আছে? যেমন দেখো এই যে দেখো দ্যাট প্লাসটা ফলাফল বোঝায় এবং সোটা মনে করো পুরো অংশ কারণ বোঝাচ্ছে, ঠিক আছে? এখন মনে রাখতে হবে সো এর পরে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব বসে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। দেন উই অ্যারাইভড সো লেট, এইটুকু আমাদের কি বোঝাচ্ছে? এটা হচ্ছে কারণ আমরা অনেক পরে পৌঁছালাম। দ্যাট হি নেভার গেটস টু ক্লাস অন টাইম, এবং সেই কারণে সে অন টাইমে নির্দিষ্ট সময় সে ক্লাসে যেতে পারে, এটা ফলাফল। কারণ কি, যে পৌঁছাতে দেরি করছে এটা হচ্ছে কারণ, এবং সে ফলাফল কি পাইছে? সে ক্লাসে ঢুকতে পারে না বা ক্লাসে যাইতে পারে না, তাই না? এখন দেখো তাহলে উই অ্যারাইভ সো, সো এর পরে কি বসে আমাদের? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসতে পারে। এই যে লেট মানে কি দেরি, ঠিক আছে? তাহলে এটা কি হবে আমাদের বলো? এই লেটটা কি হবে আমাদের? দেরিতে আসছে, এটা কোথায় আসছে? দেরিতে আসছে, তাই একটা অবস্থা বোঝাচ্ছি না আমরা? অবস্থার মধ্যে আছে না অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এদের হি নেভার গেটস টু, তাহলে সো, সো এর সাথে কি আসছে? দেখেন দ্যাট, সো দ্যাট এর নিয়ম ফুলফিল হলো। এখন দেখো আরেকটু মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই দুটো নিয়মটা দেখি। বা কোনো একটা বাক্য শুরু হলো সাবজেক্ট প্লাস ভার্ব, সো এর পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আমরা বলছি, তারপরে এ বা এন, তারপরে নাউন বসে, ঠিক আছে? এবং এরপরে আমাদের দ্যাট বসবে। বাট সেখানে সাস হয়, সেখানে যদি সাস হয় তাহলে আমাদের কি চেঞ্জ হচ্ছে? তখন এই যে এইটাই আমাদের আগে চলে আসবে, এই অ্যাডজেক্টিভটা আমাদের পরে চলে যাবে, তারপরে নাউন প্লাস দ্যাট বসবে। যেমন উদাহরণ হিসেবে দেখো যে ইট ওয়াজ সো হট, এই যে সো বসলো, তারপরে কি হট, এই যে অ্যাডজেক্টিভ বসলো, তারপরে এই যে আর্টিকেল বসলো এ, তারপরে এখানে কি বসলো আমাদের? ডে, এটা আমাদের কি বসলো? নাউন, তারপরে আমাদের কি বসলো? দ্যাট, তারপরে আমরা বাক্যের যে এক্সটেনশন আছে পাইলাম। বাট এখানে যদি সাস থাকে, তারপরে দেখো সাসের পরে কি? এখানে সো এর পরে, সো এর পরে সরাসরি অ্যাডজেক্টিভ আসলো, এই সাসের পরে সরাসরি কি আসবে আমাদের? আর্টিকেল, তারপরে আমাদের আসবে আমাদের কি? দেখো এই যে অ্যাডজেক্টিভটা এখানে আসলো, তারপরে আমাদের নাউন বসলো, এবং তারপরে আমাদের সাস থাকলে কি? সাসের পরে আর্টিকেল আসবে, সো থাকলে সো এর পরে অ্যাডজেক্টিভ তারপরে আর্টিকেল, সাস থাকলে সাসের পরে আর্টিকেল তারপরে অ্যাডজেক্টিভ, দুইটা জাস্ট উল্টাপাল্টা হবে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মনে রাখবা, এটা কিন্তু আমাদের মনে রাখার মতো একটা ব্যাপার। তারপরে দেখো আমাদের টু টু এর ব্যবহার, এটা তোমরা জানো যে আমরা সবসময় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন করতাম তখন আমরা টু টু এর ব্যবহারটা খুব ভালো মতো করতাম, তাই না? এখন দেখো টু টু এর ব্যবহারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আচ্ছা এটা দুইটা রূপ হয়, আমি তোমাদের উদাহরণ সহ বুঝাই দিচ্ছি। দেখো the bag is too heavy for me, এখন দেখো টু আর ফর যখন থাকে তখন একটা বিষয় দেখো, আর এখানে the brand is too expensive to buy, এখন দেখো একটা বিষয়, টু এর পরে যদি আমাদের ভার্ব থাকে, এইটা জাস্ট দেখো টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে টু বসে, যেমন এখন দেখো the bar is too expensive, এক্সপেন্সিভ মানে কি বলতো? আমাদের কস্টলি যেটা বোঝায়, ঠিক আছে? আমাদের খুবই দামি, ঠিক আছে? দাম দিয়ে ক্রয় করা এরকম বোঝাচ্ছে যখন আমাদের, তখন সেটা হয় কি আমাদের টু হয়, মেইনলি আমাদের এক্সপেন্সিভ টু বাই। আচ্ছা তুমি একটা জিনিস মনে রাখো, এখান থেকে কিছু মনে রাখতে হবে না, ঠিক আছে? দেখো ব্যক্তি অবলিক বস্তুবাচক, বস্তুবাচক যখন আমাদের হয় মেইনলি, তখন আমাদের মেইনলি ফর হয়, ঠিক আছে? ফর হয়। আর বাকি যেগুলা ক্ষেত্রে আছে সবগুলা ক্ষেত্রে আমরা টু বসাবো, ঠিক আছে? আমরা দেখলে বুঝতে পারবো টু এক্সপেন্সিভ। এখন দেখো এই বাক্যটা কিন্তু আরো সুন্দরভাবে লেখা আছে, দেখো এখানে আমরা লিখতে পারতাম কি? দিস ব্র্যান্ড ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই, ঠিক আছে? এই যে এইটা কিন্তু লেখা যায়, তাই না? এখানে টু এক্সপেন্সিভ ফর মি, যখনই আমি আমার নিজেকে নিয়ে আসলাম ব্যক্তিবাচক তখন এটা ফর হয়ে গেল, তারপর টু বাই, ঠিক আছে? তো এই বিষয়টা আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। আর এখানে
এক্সপেন্সিভ মানে কি, এক্সপেন্সিভ মানে খুবই দামি বুঝাচ্ছে। আর লাস্টে আইবি থাকলে একটু আগে আমরা কি বললাম, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখানে আমাদের নরমালি তোমরা এই জিনিসটা ফলো করো, আমাদের এখানে কি লেখা আছে আমাদের ভাবতে হবে না, ঠিক আছে। এই জিনিসটা তুমি ফলো করলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো লাস্টে এটাই আমাদের হচ্ছে লাস্ট অ্যাডজেক্টিভের লাস্ট পার্ট হচ্ছে আমাদের এটা, ঠিক আছে। দেখো আইএনজি, এটা হচ্ছে আইএনজি যুক্ত, হ্যাঁ আইএনজি যুক্ত এবং ইডি যুক্ত, অর্থাৎ কি আইএনজি যুক্ত যেটা হয় এটা হচ্ছে অ্যাকটিভ ফর্ম, আর ইডি এটা হচ্ছে আমাদের কি অ্যাকটিভ ফর্ম, ঠিক আছে। ইডি যুক্ত এটা হচ্ছে আমাদের কি প্যাসিভ ফর্ম, এটা আমাদের কি প্যাসিভ ফর্ম অ্যাডজেক্টিভের ব্যবহার। এখন দেখো রুল 1 যদি আমরা হিসাব করি, অ্যাকটিভ সেন্স হলে অ্যাডজেক্টিভটি আইএনজি যুক্ত হবে এবং প্যাসিভ সেন্স হলে সেটা ইডি যুক্ত হবে। আমরা প্যাসিভ হলে কি লাস্টে অ্যাডজেক্টিভ বললাম না, ট্রেনিং, ট্রেইনড, লাস্ট ইডি যুক্ত হলে এটা প্যাসিভ ফর্মে ছিল। দেখো एग्जांपल হিসেবে হোয়াট অ্যান ইন্টারেস্টিং গেম, হ্যাঁ হোয়াট অ্যান ইন্টারেস্টিং গেম, কি একটা ইন্টারেস্টিং গেম আর কি, ঠিক আছে। আর দেখো দ্য ডেস্ক ইজ অর্গানাইজড, দেখো এখানে অ্যাকটিভ সেন্স এই অর্গানাইজড ইডি যুক্ত হয়েছে না, এটা আমাদের কি ইজ আছে, ভার্ব আছে, ভার্বের পরে এটা কি পাস্ট হয়ে গেছে, তাহলে এটা আমাদের কি হচ্ছে ইডি যুক্ত হয়ে আমাদের অ্যাডজেক্টিভ আর কি আমাদের আসতেছে। এবং এখানে এন ইন্টারেস্টিং গেম আমাদের বিবেচনা গেম, এটা কি আমাদের নাউন, ঠিক আছে। নাউনের পূর্বে যেটা হয় এটা আমাদের কি হবে অ্যাডজেক্টিভ, শেষ কাহিনী খতম, আর কিছু ভালো লাগবে না। ড্রাগ অ্যাবিউজ ইজ ইনক্রিজিং এট এন ড্যাশ রেট, লাস্টে দেখ কি আছে রেট, এটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা শব্দ, এখানে একটা ওয়ার্ড এখানে একটা ওয়ার্ড, লাস্টের ওয়ার্ড কি হয় নাউন, তার আগের ওয়ার্ড অ্যাডজেক্টিভ, তোমার এই রুলস জানা লাগবে না, ঠিক আছে। আর এটা দেখো ইজ ইনক্রিজিং, ইনক্রিজিং আইএনজি যুক্ত আছে, আইএনজি যুক্ত থাকলে কি আছে অ্যাকটিভ ফর্ম, তাহলে এখানে দেখো এই যে অ্যালার্মিং রেট, এজ এন অ্যালার্মিং রেট, ঠিক আছে। কারণ দেখো এখানে অ্যালার্মিং ছাড়া কিন্তু বাক্যে মিলবে না, অ্যালার্মিং মানে কি একটা কঠিন সময় বা কঠিন একটা হার একটা বাড়তেছে কিন্তু, ঠিক আছে, আমাদের ভিতরে সংশয় সৃষ্টি করে। তো তোমাদের এই পর্যন্তই ছিল আমাদের অ্যাডজেক্টিভের ক্লাস। আশা করি তোমরা অ্যাডজেক্টিভটা খুব সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে বুঝতে পারছো, এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট অ্যাডভার্বের ক্লাসও 2 ক্লাসের মধ্যে শেষ করব, এবং আমরা পার্টস অফ স্পিচ শেষ করার পরেই আমরা কিন্তু আমরা সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্ব এগুলো খুব দ্রুত শিখে ফেলবো, কারেকশন সহ যত ধরনের যা কিছু আছে আমরা মেডিকেল পরীক্ষার আগে সবকিছু ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। এবং তোমরা যারা এই যে প্লেলিস্টটা দেখবা, আমরা তোমাদের ইউটিউবে খুব শীঘ্রই আপলোড দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ। যখন এই প্লেলিস্টটা তোমরা দেখবা, তোমরা যখন সম্পূর্ণ ক্লাস করবে ইনশাআল্লাহ তোমরা সায়েন্স আর্টস বা কমার্সে যে কোনো যখন ইংলিশ পরীক্ষা দিবে তোমাদের কোথাও ইনশাআল্লাহ আটকাবে না, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ইনশাআল্লাহ তোমার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যারা এখনো ভার্সিটি বাসতে সাবস্ক্রাইব করো নাই বা ফেসবুক পেজে লাইক ফলো দেওয়া নাই, দ্রুত দিয়ে আমাদের সাথে থাকো। ততক্ষণ সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।